মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 3 লাখ টাকা? হ্যাঁ, মুখার্জি বাবু তার মেয়ের বিয়ের জন্য আমার কাছে 3 লাখ টাকা ধার নিয়েছেন। এত টাকা ধার নিলে তার সুদটাও চড়া হয়, আর সেটা তো উনি রাজি ছিলেন। আমরা তো এসব কিছু জানি না, মানে আমার স্বামী তো আমাকে কোনোদিন এসব নিয়ে কিছু বলেনি। আর আমরা কি করে বিশ্বাস করব যে আপনি ঠিক কথা বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? নিশ্চয়ই, আমি দেখাচ্ছি। এই যে দেখে নিন, ওনার সই করা আছে। এখানে পরিষ্কারভাবে লেখা আছে কত টাকা সুদে উনি টাকা নিয়েছিলেন। দেখুন, দেখি আমাকে একবার দে না। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই? টাকা পয়সার ব্যাপারে ওনার সাথে কথা বললেই ভালো হতো। আছে দাদা, নমস্কার, কিন্তু অপদার্থ পুরুষ। এই যে দেখেই বুঝতে পারছেন, এই পুরুষটাকে বেঁচে থাকার জন্য বাড়ির মহিলাদের উপর নির্ভর করে থাকতে হয়। তারাই আমার ভরণ পোষণ করে। আপনারা ভদ্র ফ্যামিলি দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া আমার তো একটা ব্যবসা, এটা করেই খাই। আমি ইন্টারেস্টটা ছেড়েই দিলাম, কিন্তু আসলটা তো দিতেই হবে। 3 লাখ তো দূরের কথা, আমাদের এখন 3000 বের করারও ক্ষমতা নেই। যেটুকু সামান্য টাকা আছে সেই দিয়ে কোনো মতে এখন সংসার চলছে। দেখুন, উনি রিটায়ার করার পর কিছু টাকা পাবেন বলেছিলেন, আর সেই টাকা দিয়ে আমার এই টাকাটা পরিশোধ করার কথা। বাহ বা চমৎকার! তার মানে রিটায়ার করার পর যে কটা টাকা পেত সে কটা টাকাও বড়মের জন্য উৎসর্গ করে দেওয়া হয়ে গিয়েছিল। মানে বড়মের বড় লোক শ্বশুর বাড়ির সাথে পাল্লা দিতে গিয়ে আমরা যদি নিজেরাও ফতুর হয়ে যাই তাতে কোনো অসুবিধা নেই। বড়মের সুখ কিনে দিতে চেয়েছিল বাবা। মরো সবাই মিলে। তুই আমাকে কেন বলছিস দাদা ভাই? তুই এখন কেনই বা এই প্রসঙ্গ তুলছিস? আমি কি জানতাম নাকি? আমি জানলে বাবাকে করতে দিতাম কখনো? এখন তো জানতে পারলি, কি করবি এবারে? তোর বিয়ের জন্য তো আমাদের গিয়ে পথে বসতে হবে। দাঁড়ান, কি বললেন? ওর বিয়ে হয়নি? তার আগে উনি মারা গেছেন? তার মানে টাকাটা খরচ হয়নি। বাড়িতে খুঁজুন, পেয়ে যাবেন, না হলে ওই ব্যাংকেও থাকতে পারে। না না, বিয়ে হয়েছে। মানে আমাদের বাড়ির অন্য মেয়ের বিয়ে হয়েছে, তারই বিয়েতে সব টাকা খরচা হয়ে গেছে। আমাদের একটু সময় দিন, আমরা দেখছি কি করা যায়। আসলে আমরা তো এই জানলাম, কিছুই বুঝে উঠতে পারছি না। দেখুন, উনি যে সময় চেয়েছিলেন তার থেকে অনেক বেশি সময় পেরিয়ে গেছে। আমি বুঝতে পারছি আপনাদের খারাপ সময় যাচ্ছে, উনিও মারা গেছেন। আমি আজ আপনাদের সব কথা জানিয়ে গেলাম। এবার আপনারা ভাবুন টাকাটা কিভাবে পরিশোধ করবেন। আমি আবার কদিন বাদে আসবো, আপনাদের নক করে গেলাম। আজ তাহলে চলি, নমস্কার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।